গুড মর্নিং, শুভ সকাল আপনজন, কেমন রয়েছো? আমার প্রত্যেকটা আপনজনকে গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন চলছে গাড়ি মোছামুছি। টোটো গাড়িটাকে নিয়ে এখন বাজারে যাব ভাড়া খাটতে। আর তোমাদেরকে দেখাই, এই যে এই বেটা কি করেছে দেখো। ওই কি করেছিস তুই? কি দোষ করলো আমার এই সিটটা? এই যে রাত্রে ঘুমাই, হয়তো এই সিটটার উপর রাগ এসছে, দিয়ে সিটটাকে ছিঁড়ে দিয়েছে, নোকে করে আছড়ে একদম তুলো ফুলো সব বের করে দিয়েছে। কেন কেন রে, আমি কি দোষ করলাম বল? আমার টোটো গাড়ি তোর কি দোষ করলাম? এতগুলো টাকা খরচা হবে না? ওই দেখো দেখিনি। তো যাই হোক, ডগি হচ্ছে মালিকের বাফাদার। মালিককে খুব ভালোবাসে, মানে প্রভু ভক্ত যাকে বলে আর কি। তুমি যদি 2-3 দিন না খেয়েও রেখে দাও তাদেরকে, তোমার কিন্তু পায়ে গোড়ায় পড়ে থাকবে। আমি এটা ভালোভাবে জানি। তো আমার কিন্তু কোনো রাগ নেই, কোনো অভিমান নেই যে আমার সিটটা ছিঁড়ে দিয়েছে। আমি এটাই জানি যে আমার সিটটা ছিঁড়ে দিয়েছে নতুন হওয়ার জন্য। কিরে, তাই না? হ্যাঁ, দেখছে দেখা কেমন ড্যাপ 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 করে দেখছে। দোষ করে বেটা দেখা, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। তো যাই হোক, আমার যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে, আমি কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার, তোমাদেরকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য। তো আমার লাইসেন্সটা কিন্তু ফেল হয়ে গেছে 18 সাল থেকে 26 সাল অব্দি। অনেকগুলো টাকার ব্যাপার। তো যাই হোক, আমি এটা পারবো, ঠিক করতে হবে আমাকে। তো আমার রুটি রোজগার বলতে এখন বর্তমানে আমার এই টোটো গাড়ি, যেটাকে নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন ভাড়া খাটতে বেরোবো। তো তোমার লাইসেন্সটা ঠিক করতে দিয়েছি। আজকালের মধ্যে কিছু পয়সা তারা জমা করতে বলেছে, তারপরে তারা ধাপে ধাপে লাইসেন্সটাকে আগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমাকে করতে হবে। আর আমার যে লাইসেন্সটা রয়েছে, সেই লাইসেন্সটা দিয়ে ইন্ডিয়ার বুকে অনেকগুলো গাড়ি আমি কিন্তু চালাতে পারবো। অনেকগুলো বলতে ধরো বাসের ওপর, মানে পিএসভি প্যাসেঞ্জারের ওপর আমার জানা নেই আর লাইসেন্স নেই। তা সেই লাইসেন্সটা কিন্তু আমার। আমি যেমন তোমার বাড়িতে যা চকচকে একটা প্রাইভেট গাড়ি রয়েছে ধরো, সে যত দামি হোক না কেন, BMW থেকে স্করপিও থেকে মার্সিডিজ থেকে যে কোনো গাড়ি, তো আমি কিন্তু সেই বাইকারটা চালাতে পারবো। প্লাস আবার তোমার বাড়িতে যদি কোনো ডাম্পার লরি বড় 18 চাকা 22 চাকা 20 চাকা থাকে, সেটাও চালাতে পারবো। আবার তোমার বাড়িতে তোমাদের যদি কোনো রুট বাস থাকে, যেমন ধরো L238, 215A, তারপরে আরও যে সমস্ত গাড়ি রয়েছে রুট বাস কলকাতা শহরে, সেই গাড়িগুলো কিন্তু আমি চালাতে পারবো। কারণ সেই পারমিশন কিন্তু আমাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে। তো যাই হোক, আজকাল করব করে লাইসেন্সটা এতদিন হয়ে গেল, ফেল হয়ে গেছে। তো আমি দুঃখিত, আমি এরকমই। তো যাই হোক, এটা মানে আমি যদি তখন করতাম তাহলে কিছু টাকা কম লাগতো, আজকে হয়তো টাকাটা অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, যতই কষ্ট হোক আমাকে এই রুটি রোজগারের জায়গা আবার তৈরি করতে হবে। তো এই হচ্ছে ঘটনা। আর কি বলবো, আর তোমাদেরকে কিছু বলার নেই। উপর পারা যাইও ভাদু, চলো বান্টি মাকে খুঁজি দিয়ে এই গানটা দুকলি গাইবো। নামো পারা যাইও না, বান্টি মা। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে ওই পাড়া থেকে বৌদি এসছে, এই যে ঘোষ দাদা আজকে আসে নাই, গাই দাইছে। নারীরা, মারা আজ অনেক ফাস্ট, প্লেন থেকে ইঞ্জিনিয়ারিং থেকে সব একদম A to Z, ছেলেদেরকেও হার মানিয়ে দিয়েছে। তো যাই হোক, শিশু হচ্ছে নারায়ণ, ছোট বাচ্চা হচ্ছে নারায়ণ, আর সেই বাচ্চাকে নিয়ে কিছু জানোয়ার। যাই হোক, প্রত্যেকটা মোবাইলে এখন ঘোরাঘুরি করছে। আমি বেশি কিছু বলবো না। তো দোষ যখন করেছে, সাজা তাদেরকে পেতেই হবে। এইসব জানোয়ারদেরকে, মানে এইসব জানোয়ারে বেঁচে থেকে কোনো লাভ নেই। তো যাই হোক, বললে অনেক কিছু বলে দেবো, আর বলতে চাই না। চলো, বান্টির মা ওই ঘাটে আছে, একবার দেখা করবো, দিয়ে চলে যাবো। এই যে ম্যাডাম, চুপ করে এখানে দাঁড়াও। উপর পারা যাইও ভাদু, বাজাবে নাকি একটু? নামো পারা যাইও না, ওই মাছ পাড়াতে সতীন আছে। পরে একদিন শোনাবো কিন্তু এই গানটা। বান্ডিমা তুমি বাজাবে আর আমি গাইবো। এই মাছ পাড়াতে সতীন আছে, পান দিলে পান খায়ও না, খায়ও না, খায়ও না, বাদু লে 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 পয়সা দুয়ানা। বান্ডিমা কি করছো?
বাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি মিচলির দানা। চলো চল চল চল, ওইদিকে ঘুরে আয়, বৃষ্টি পড়ছে গো, দেখিস। আয় 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 আয়। বেশ চাপ। স্কুলে থেকে গেছে, নামো, চলো। ওই শোন, তুই সেদিন ছুটে পালালি গাড়ি থেকে নেমে, কখন মনে পড়ছে না? ঠিক আছে যাও, স্কুলে চলে যাও। বাবু শোন, তোমার নাম কি? হ্যাঁ, জয়াশ্রী। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ে, তাই না, আমার নিজের মেয়ে। তো এই মেয়েকে, যাও তুমি, কত বছর বয়স হবে? 12 বছর। প্রচুর রাগ। যাই হোক চলো, বৃষ্টিটাও নেমে গেল, বাচ্চাগুলো হেঁটে হেঁটে আসছিল, চাপিয়ে নিয়ে এলাম। চলো, এই গেটটা, এইটা দিয়ে যেতে হবে। ভাই এইটা তো নাকি ভাই, এই গেটটাই। এই দেখো, এই বেচারাকে নিয়ে চলে এসেছি এইচপি গ্যাসের অফিসে। তো এই মায়ের অ্যাকাউন্টে গ্যাসের পয়সাটা আসছে না, আর ওনার একটা মেয়ে আছে, যে মেয়ে বাইরে থাকে বলছে। তো এই বয়সে, যাই হোক, মাকে ঠাকুর আমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। আমি 1 ঘন্টা ধরে এই মাকে নিয়ে ছোটাছুটি করছি। প্রথমে মা গেল এয়ারটেল অফিস, ওখানে কাজ হলো না, তারপরে এই গ্যাসের অফিসে এসছে। তো দেখি একবার যাবো আমি, দেখি যদি কোনো হেল্প করতে পারি মায়ের। হ্যাঁ হবে হবে, বসুন, চলো, কাজ হয়ে গেছে, সব বলছি। মা এখন খুচরো করছে পয়সা, বলছে বেটা তোমাকে 50 টাকা দেবো আমি। খুব খুশি এই আপনজন মা, কারণ আপনার কাজটা হয়ে গেছে। তো এই মায়ের যে ব্যাংকে অ্যাকাউন্টটা রয়েছে, ওই গ্যাসের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো মা ভয় পাচ্ছিল। তো আমি মায়ের সঙ্গে অফিসের ভিতরে ঢুকি, অফিসার যে রয়েছে ওনাকে বলি, দিয়ে মায়ের অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিল। তো যাই হোক, মায়ের পয়সাটা এখন ঠাকুর ঠাকুর করে যেন মায়ের অ্যাকাউন্টে এসে যায়, এটাই আর কি। বেশ মা, প্রণাম, আসি। আচ্ছা বসুন, তাহলে ছেড়ে দিচ্ছি। না না, হাঁটতে হবে না আপনাকে, তো ওই যে ওই সামনেটা নামবে। থাকবেন আপনি, হ্যাঁ না, আপনি ভালো মানুষ, আপনার কাজ হবে, যান। বেশ আসি মা, এই যে চলো। হ্যাঁ মা, হ্যাঁ মা, মা বলছে সৎ পথে রোজগার করবে, সেটাই ভালো। একদম একদম। আর খুব খুশি, এখন একটা খবর পেলাম, এবিপি আনন্দতে দেখছিলাম, খুব খুশি। পাপীদের ক্ষমা নেই, পাপীদের কোনো ক্ষমা নেই। ঠাই 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 ঠাই। খুশি, ছেড়ে দাও না, ঠিক আছে ঠিক আছে। মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাহলেই বাস, পেয়ে গেছি আমার ভাড়া। ঠিক আছে, আসি মা। এই দেখো, এই ভাইয়ের প্রতিভাটা দেখো, শ্রীজনীর সামনে এসে। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে, চলো।
তো যাই হোক এবার সোজা বাড়ি। হ্যাঁ একদম একদম। তো যাই হোক এবার সোজা বাড়ি। অনেকক্ষণ বেরিয়েছি সেই সকালবেলায়, এখন বাজে তোমার ঘড়ি কাটা 3টে। আর বাচ্চাগুলো হাই স্কুলের সামনে চেপেছে, তো আমি ভাড়া নেবো না আর ওরা ছাড়বে না কোনো মতেই, যে না আঙ্কেল ভাড়া নিতেই হবে। তো যাই হোক কি কাকা, এই কাকা যাবে তোমার আদাশক্তি নার্সিং ওখানে ছেড়ে দেবো, দিয়ে সোজা বাড়ি চলে যাবো। এই দেখো দিয়েছে দাদা দাদা, ওই দেখো। চলো যাই হোক, বেঁচে থাকো, ভালো থাকো, এটাই বড় মায়ের কাছে প্রার্থনা এই ছোট ছোট বাচ্চাদের জন্য। চলো। তো সকালবেলায় বেরিয়ে এই যে এতগুলো পয়সা ইনকাম করতে পেরেছি, তাই না? আর বান্টি মা বলছে তেলটার নাম বলো। 7 আপ 7 লেখা আছে, মানে 7 তেল। তো যাই হোক বান্টি মাকে ওই একটা মাথার তেল এনে দিতে হবে, তো খাপা এখন বলছে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করব, আর আগিয়ে নিয়ে যাব না। তো কালকে মানে আমার লড়াই, বান্টি মায়ের জন্য মাথার একটা তেল কিনে দিতে হবে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখন বেজে গেছে প্রায় তোমার 4টে। এরপর চান টান, তারপরে খাওয়া দাওয়া, তারপরে টুকটাক টুকটাক করে ভিডিওটা এডিট করব। এডিট না করলে তো আমার আপনজনের কাছে আমি পৌঁছাতেই পারবো না। আমি জানি 300 জন মানুষ যারা খুব আমার কাছের মধ্যে রয়েছে, সেই 300 জন মানুষ আমাকে চাই যে না আমি রেগুলার ভিডিও দিই, কি তাই না? তো যাই হোক চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এদিকে একদম ফার্স্ট ক্লাস, খুব ভালো আছি, মনের আনন্দে কাজ করছি, নিজের খেয়াল খুশিতে চলছি। এরকম চলতে পারলেই হলো আর কি। তো চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাখি, টাটা, বাই। বাই বললাম, বাই।